ডাব্লিউবিসিএস এ কাট অফ দেখেছো, 1200-র মধ্যে প্রায় 750 কাট অফ যাচ্ছে। স্কুলগুলোতে পাস করছো 30-34 পেয়ে, ভাবছো পড়াশোনা করে কি হবে। স্কুল কলেজগুলোতে না পড়লেও পাস করিয়ে দিচ্ছে। স্কুল কলেজে পড়াশোনার মান পড়ে যাচ্ছে, কিন্তু যখনই চাকরি, অর্থাৎ লেখাপড়া করা কেন, চাকরি করার জন্য, রোজগার করার জন্য, নইলে তো স্কুলগুলো আরোই ফাঁকা হয়ে যাবে। স্কুলগুলো এমনি ফাঁকা হয়ে যাচ্ছে, আর যদি ওই চাকরি বা রোজগার না থাকে তো করার উদ্দেশ্যে থাকে, স্কুলগুলো আরোই ফাঁকা হয়। সেই জন্য ওই চাকরিটা যখন করতে যাবে সেখানে কিন্তু আর 34-এ পাস নেই, সেখানে কিন্তু 80-90-এও পাস হতে পারছো না। অতএব তোমরা স্কুলে পড়াশোনা বা কলেজে পড়াশোনাটাকে ছেলে খেলা করে নিচ্ছ, এবং সেখানে চাপা করে একটা পড়ছো, নিজের ভিত নষ্ট করছো, ফাউন্ডেশন নষ্ট করছো, এবং তারপরে যখন তোমরা কাজের বাজারে আসছো, দেশে দেখছো কিন্তু হাইলি কম্পিটিশন, এবং সেখানে দেখতে পাচ্ছ প্রায় আজকে 30-34 পেয়ে পাস করা লোক, স্কুল কলেজ 30-34-40 করে পেয়ে পেয়ে আমি পাস করে এলাম। কিন্তু এসে দেখছে সরকারি চাকরির যে কোনো পরীক্ষায় কাটা উঠছে 80-90 এর কাছাকাছি। ওই জন্য স্কুল কলেজ বা ছাত্র জীবনে নিজেকে এই কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য রেডি করো। ডাব্লিউবিসিএস এ যেরকম কাট অফ উঠছে, সেরকম আইএস, সেরকম স্টাফ সিলেকশন কমিশন, সিজিএল, এভরিওয়্যার, স্টাফ নার্সিং, ডাব্লিউবিএইচআরবি, এছাড়াও তুমি বলো আমাদের নর্থ সেট, তুমি আমাদের দেখো আরআরবি স্টাফ নার্সিং, প্রতিটা সেক্টরে ডাব্লিউবিসিএস টু নর্থ সেট, তুমি যদি দেখো যে যদি তোমাদের কাট অফ খুব হাই যাচ্ছে, তার কারণ হচ্ছে কিন্তু কম্পিটিশন বাড়ছে, এবং তোমরা স্কুলে সেই কম্পিটিশনটাকে মিট করছো না। তোমরা জানছো 34 পেলে, লাস্ট মিনিট সাজেশন পড়লে, শেষ মুহূর্তে পড়াশোনা করলে, কোনো রকমের গোজামিল দিয়ে পড়াশোনা করলেই তো পাস করে যাওয়া যায়। পরীক্ষার 1 মাস আগে পড়ে পাস করা যায়, বা পরীক্ষার 10 দিন আগে পড়ে পাস করা যায়, বা সাজেশন পড়ে পাস করা যায়, বা না লিখলেও নাম্বার পাওয়া যায়। এই যে কনসেপ্ট গুলো তোমাদের মাইন্ডে চলে এসছে, এর জন্য তোমরা পড়াশোনাটাকে খুব ক্যাজুয়ালি নিচ্ছ, কিন্তু যখন বাস্তবে রোজগার করতে যাবে তখন চাকরির বাজারে কিন্তু এই মেন্টালিটি নিয়ে পরীক্ষার 10 দিন আগে আমি পড়ে নেবো, সাজেশন পড়ে নেবো, আমি কিছু এমসিকিউ করে নেবো, বা ওই এলেবেলে পাস করে এসেছি এতদিন, এবারেও আমি পড়ে যাব, না পারবে না, ঠকবে, চূড়ান্ত ভাবে ঠকবে, হতাশায় ডুবে যাবে, বেকার হয়ে ঘরে বসে থাকবে। তারপরে গিয়ে হয়তো দেখা যাবে ওই একটা কোনো একটা এমন একটা জব করছো যেটা তুমি ডিজার্ভ করো না, বা এমন একটা কোনো কিছু করছো যেটা তুমি ডিজার্ভ করো না, তো সেইটা তোমাকে করতে বাধ্য হবে, কারণ তুমি 34-35 পাস মার্ক পেয়ে পাস করে অভ্যস্ত, ক্যাজুয়ালি পড়াশোনা করে অভ্যস্ত। সেই জন্য বলছি, সময় থাকতে থাকতে ছাত্র জীবন থেকে কলেজে পড়ছো বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ছো, আমাদের সঙ্গে এসো, আমরা তোমাকে বাস্তব চেনাবো, বুঝিয়ে দেবো যে কিভাবে পড়াশোনা করলে কোন লেভেলে নিজেকে তুলে নিয়ে গেলে তুমি একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারবে, স্ট্যান্ডার্ড বিলংস করতে পারবে, তুমি সামান্য কিছু অ্যাচিভ করতে পারবে, জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পারবে। সেটা কিন্তু তোমার স্কুল লাইফ তোমার বা কলেজ লাইফ তোমার 12টা বাজিয়ে দিচ্ছে। সেই জন্য তুমি আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট হও, ইউ গেট দ্য সাকসেস।